আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে এসেছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আমের সিজন চলে আসছে, কাঁচা আম বাজারেও পাওয়া যাচ্ছে, আর পাকা আম তো এখন প্রচুর পাওয়া যাচ্ছে। তা আজকে আমি নিয়ে আসছি পাকা আমেরই মজার একটা রেসিপি। আসুন দেখাই, শেয়ার করি। সিজন থাকতে পাকা আমের মজার এই রেসিপিটা আজই তৈরি করে ফেলুন। এর মধ্যে কড়াই বসানো হয়েছে, কড়াইতে কিছু দিইনি, কিন্তু ডাইরেক্ট দিয়ে দিচ্ছি পাকা আমের রস। চুলার অনটা চুলোর জালটা একটু বাড়িয়ে দিয়েছি। একদম পাকা টসা টসা আমগুলো দিয়েছি আমি, কিচ্ছু করতে হবে না। আমগুলো শুধু ব্যালেন্ড করে নিলেই হয়ে যাবে। এরকম একটা রস বের হবে। এখানে কিন্তু কোনো তেল দিতে হবে না। আমি কিন্তু মাঝারি আঁচে এটাকে করতেছি। ফুল আঁচ দিলে কিন্তু হাঁড়ির নিচেতে লেগে যাবে। দেওয়া হচ্ছে খাবারের লবণ, আপনি এখানে চাইলে বিট লবণও দিতে পারেন। দেওয়া হচ্ছে চিনি, এটা কিন্তু মিষ্টি হবে, যার কারণে আমি অন্য কোনো কিছু অ্যাড করিনি এটার মধ্যে। লবণ, চিনি আর হচ্ছে পাকা আমের রস। আমি আবারও বলে দিচ্ছি, পাকা আমের রসটা আমি ব্যালেন্ড করে নিয়েছি। ব্যালেন্ডারের মধ্যে পাকা আমগুলো দিয়ে দিলে রসটা হয়ে যাবে, আর কোনো কিছু দিতে হবে না। এখন এটাকে অনবরত নেড়ে একদম গাঢ় করতে হবে, একদম গাঢ়। এটা কিন্তু এখনও হয় নাই, কারণ চিনিটা দেওয়ার পর আবারও পাতলা হয়ে গেছে। কিন্তু নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, না হলে হাঁড়িতে লেগে যাবে। সম্পূর্ণটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো। এখানে নিয়ে নিচ্ছি স্টিলের একটা ছেনি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখন সম্পূর্ণ তেলটা আমি বিছিয়ে দেব। তেল না দিলে কিন্তু এই ডিশের মধ্যে বা ছেনির মধ্যে লেগে যাবে। সম্পূর্ণ আমের রসটা ছেনিটার মধ্যে দেওয়া হয়ে গেছে, সম্পূর্ণটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এটাকে ছেনির মধ্যে বিছিয়ে, এটা আমি একদম চুলোর মধ্যেই সম্পূর্ণটা শুকিয়ে নিয়েছি। সম্পূর্ণটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। স্টিলের ছেনি বা স্টিলের ডিশের মধ্যে যে কোনো জিনিস থাকে বাসা, ওটার মধ্যে আগে থেকে তেল লাগিয়ে নেবেন। এখন এটা সম্পূর্ণটা আমি রৌদ্রতে দেব। ফিরে আসবো রৌদ্রতে শুকানোর পর। এখন এটা কয়দিন লাগতে পারে, 2 দিনও লাগতে পারে, 3 দিনও লাগতে, 4 দিন লাগতে পারে, কারণ এটা হচ্ছে সম্পূর্ণটা রৌদ্রের উপর। তো ফিরে আসবো রৌদ্র শুকানোর পরে। আমসত্ত্বটা সম্পূর্ণ শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন, একেবারে শুকিয়ে গেছে। এখন আমি একটা ছুরির মাধ্যমে চারিপাশটা এরকম করে কেটে নেব। চারিপাশটা কেটে নেওয়ার পর এইরকম করে আস্তে আস্তে উঠিয়ে নিতে হবে। এই তো সম্পূর্ণটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কেটে নেব। আপনারা আপনাদের যেরকম ইচ্ছে সেই রকমভাবে এটাকে শেপ দিতে পারেন। আমি সবগুলো কেটে নিয়েছি। এখন এখান থেকে হালকা করে একটু রোল করে নিচ্ছি। এই তো হয়ে গেছে। আপনাদের যেরকম ভালো লাগে ঠিক সেই রকম করে এটাকে শেপ দিয়ে দেবেন। সবগুলো
রোল হয়ে গেছে। তৈরি হয়ে গেছে পাকা আমের আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্বটা একেবারেই রেডি। আর এটা আমার পুরো 2 দিন লেগেছে। আগেই বলে দিয়েছিলাম, রৌদ্রটা যদি ভালো হয় তাহলে এটা শুকাতে মানে বেশি একটা সময় লাগবে না। রৌদ্রের উপর হচ্ছে সম্পূর্ণটা। আর কিভাবে ব্লেন্ড করেছি আবার বলে দিচ্ছি। পাকা আমটাকে আমি ব্লেন্ডারে জুস করে নিয়েছি আর ওটাই দিয়েছি। আশা করি এইরকম করে বাসার সবাইকে নিয়ে পাকা আমের আমসত্ত্ব বানিয়ে সবাইকে নিয়ে খাবেন। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার আসবো। আল্লাহ হাফেজ।